আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন বলতে অনেক দিন পরই। তো আজকে আমি বানাবো সরষে ইলিশ। তো সরষে ইলিশ বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশটা কাটিয়ে নিয়ে এসেছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি সব মাছগুলো রান্না করব না, এখানে আমি কিছুটা অংশ রেখে দেবো আর কিছুটা রান্না করব। তো আমি প্রথমে ভালোভাবে ইলিশগুলো ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমার ইলিশ মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব আর দেব লবণ। খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেব। এখানে আমি 6 পিস নিয়েছি ইলিশ মাছ। তো দেখুন খুব ভালোভাবে মাখাতে হবে। তো এই পিঠ ও পিঠ আমি খুব ভালোভাবে হলুদগুলো মাখিয়ে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখানে আমি নিয়েছি সর্ষে, কালো সর্ষে নিয়েছি, তার সঙ্গে আমি নিয়েছি 4-5 কোয়া মতো রসুন আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার এইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা খুব ভালোভাবে পেস্ট করা হবে। তো এখানে আমি সিলবাটা নিয়েছি। তো এখানে সিলবাটা নিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এখানে খুব ভালোভাবে এগুলোকে পেস্ট করে নিতে হবে। তো দেখুন এখানে পেস্ট করা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, একটা বাটির মধ্যে পেস্টটা নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালোভাবে গুলে নিতে হবে। আমি এই পেস্টটাকে ছেঁকে নেব। এটা ছেঁকে নিয়ে আমি ফাইন পেস্টটা নেব, আর উপরে যে ছিপা অংশটা আছে সেটা আমি ফেলে দেবো। তো দেখুন এরকম একটা ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি পেস্টটাকে বের করে নেব, আর যে ছিপা উপরের অংশ আছে সেগুলোকে আমি ফেলে দেবো। তো ফাইনালি আমার ফাইন একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে তেল দেবো। তেল দেওয়ার পর এখানে আমি কালো জিরে দেবো। কালো জিরা দেওয়ার পর আমি কালো জিরাটা একটু ভেজে নেব, আর দেব কিছুটা কাঁচা চেরা লঙ্কা। একটু ভালোভাবে লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, আর দেব স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিক্স করে জলটাকে আমি ফুটিয়ে নেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন এখানে জলটা ফুটে গেছে। এবার আমি যে ইলিশ মাছগুলো রেখেছিলাম হলুদ লবণ মাখিয়ে, তো সেই ইলিশ মাছগুলো আমি এক এক করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে মাছগুলো ফুটে গেছে, মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ দিয়েছি, চিনি দিয়েছি একটু স্বাদের জন্য। অনেক সময় রান্নাতে চিনি দিলে স্বাদটা ভালো আসে। আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো দেখুন ফাইনালি সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে। ফাইনালি সর্ষে ইলিশ রেডি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।